আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করা হচ্ছে, যেটা এই আগস্ট মাস থেকেই শুরু করা হচ্ছে, অর্থাৎ এই মাস থেকেই শুরু হচ্ছে। মূলত এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কনফিউজগুলি রয়েছে সেগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। এমনিতেই মানুষ কনফিউজের মধ্যে রয়েছে, কোর্টের রায়কেও নির্বাচন কমিশন মানছেন না, এইরকমই আপডেট উঠে আসতেছে। তো অযথা এই বিষয়টি নিয়ে কোনো হয়রানি হওয়ার কারণ আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব এসআইআর নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভারতে নির্বাচন কমিশন আগস্ট মাস থেকেই দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে, সঙ্গে লাগবে উল্লেখিত 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি। তো আপনারা বুঝতে পারলেন এই মাস থেকে এসআইআর শুরু হতে চলেছে, এবং বিএলও আপনার বাড়িতে গিয়ে একটি করে ফর্ম দিয়ে সেখানে ফর্ম ফিল আপ করাবে। এই প্রক্রিয়ায় 3 ধরনের আবেদনকারী থাকবেন। 1 নম্বরে বলেছে জুলাই 1927 সালের আগে জন্মগ্রহণ করা ভোটার, এদের শুধু নিজের ডকুমেন্টস দিলেই হবে ওই 11টির মধ্যে। তবে 2002 সালে আমাদের রাজ্যে হওয়া শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার নাম থাকলে কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে ডিক্লারেশন দিলেই হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন 1927 সালের আগে যদি জন্মগ্রহণ হয় এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিলেও হবে, অথবা আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে সেই ভোটার লিস্টের জেরক্স কপি দিলেও কিন্তু আপনার চলবে, এক্সট্রা কোনো ডকুমেন্টস আপনার লাগবে না। 2 নম্বরে বলেছে 1987 থেকে 2002 এর জন্মগ্রহণ করা ভোটাররা, এদের দিতে হবে নিজের এবং বাবা অথবা মায়ের ডকুমেন্টস ওই 11টির মধ্যে। তবে 2002 সালের আমাদের রাজ্যে শেষ এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যদি সেই বাবা ও মায়ের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই। তো আপনারা বুঝতে পারলেন 1987 থেকে 2002 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের ডকুমেন্টস দিতে হবে, তার সঙ্গে বাবা অথবা মায়ের ডকুমেন্টস দিতে হবে। তবে 2002 সালের লিস্টে যদি বাবা মায়ের নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টটি দিলেই চলবে। 3 নম্বরে বলেছে 2002 এর পর জন্ম নেওয়া ভোটার, এদের ক্ষেত্রে লাগবে নিজের এবং বাবা ও মায়ের উভয় ডকুমেন্টস। এক্ষেত্রে 2002 সালের এসআইআরে বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি দিলেই হবে। অর্থাৎ যাদের জন্ম 2003 পরে হয়েছে তাদের নিজের ডকুমেন্টস তো দিতেই হবে, সেই সঙ্গে বাবা ও মায়ের দুজনেরই দিতে হবে। তবে বাবা মায়ের যদি 2002 এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই পাতাটা দিলেই চলবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না। এই রিভিশন ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, কোনো চিন্তা করার কারণ নেই। যদি কেউ বাইরের রাজ্যে থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থানীয় ঠিকানার বাইরে থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন অথবা জোগাড় করে নিন। ফর্ম কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে, নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে। বিএলও বাড়ি এলে পূরণ করা ফর্মের একটি কপি নিজের কাছে রাখবেন। এসআইআরে যেগুলো নথি হিসাবে বিবেচিত হবে, 1 নম্বরে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নির্মিত কর্মচারী, পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ। 2 নম্বরে বলেছে 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃক, ব্যাংক বা ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি। 3 নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট। 4 নম্বর বলেছে পাসপোর্ট। 5 নম্বরে বলেছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিক বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 6 নম্বরে বলেছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বরে বন অধিকার সার্টিফিকেট, এবং 8 নম্বরে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো ভারত শংসাপত্র। 9 নম্বরে বলেছে জাতীয় নাগরিক পুঞ্জি যেখানে এটি বিদ্যমান। 10 নম্বরে বলেছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। এবং 11 নম্বরে বলেছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট। এই যে ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দিলে আপনার কিন্তু হয়ে যাবে, এখানে সেটাই বলা হয়েছে।
1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। এবং 1987 থেকে 2003 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এইগুলির মধ্যে যে কোনো একটি দিতে হবে। তার সঙ্গে বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে। এবং 2003-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে, সঙ্গে বাবা ও মায়ের দুজনেরই যে কোনো একটি করে ডকুমেন্টস দিতে হবে। তবে 2002 সালের লিস্টে যদি বাবা মায়ের নাম থাকে তাহলে কিন্তু সেই 2002-এর লিস্টের পাতার জেরক্স দিলেই হয়ে যাবে বাবা মায়ের জন্য, আর কোনো ডকুমেন্টস লাগবে না। তাই অযথা বেশি কোনো টেনশন করবেন না, SIR চালু হলেই সমস্ত কিছু আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তবে যে এখানে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এটা কিন্তু বিহারের জন্য প্রযোজ্য ছিল। পশ্চিমবঙ্গে এগুলোই লাগবে বা কম লাগবে বা বেশি লাগবে এখনো কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। এই SIR চালু হলে কিন্তু আমরা সমস্ত কিছু বিস্তারিত বুঝতে পারবো। তো এই মাসের 10 তারিখের পর এই SIR চালু হওয়ার কথা রয়েছে, তো চালু হলে আমরা বুঝতে পারবো। তাই অযথা বেশি টেনশন করবেন না, আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপাতত ম্যানেজ করে রাখুন, চালু হলেই আরো ভালো করে ক্লিয়ার হওয়া যাবে। তো আজকের ভিডিওটি এখানেই। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দেবেন।